হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই বনলতা। ধরো এই সাবধানে মা। আরে বাবা তুমি কতবার বলেছি মা, স্টিক ছাড়া তুমি হাঁটবে না। স্টিক খুঁজে বের করো। বাবা ব্যথা। ওঠো মা, উঠে স্টিক খোঁজো। আমি বাইরে যাচ্ছি মা, হ্যাঁ? আর আমি যতক্ষণ না আসি তখন যেই নক করুক তুমি দরজা খুলবে না। ঠিক আছে বাবা। হ্যাঁ। বাবা না, আমি তোমার বাবা। বাবা না, খুলবো না বাবা। কিরে তুই এখানে কি করছিস? চাঁদের সাথে একটু দেখা করতে আসছি। আমি ভাই যে সবসময় বাসায় থাকে না, তুই জানিস না? আচ্ছা ঠিক আছে, আমি যাই। তুই যে কি মতলবে আসিস আমি কিন্তু সব বুঝি। ভাবিছে অনেক বছর তো হলো এই রূপে আক্রান্ত, আপনার হাতে কিন্তু একদম সময় নেই। আর কতদিন আমি বাঁচতে পারি? বাঁচা মরা তো উপরওয়ালার হাতে, তবে আমাদের ডাক্তারি রিপোর্ট অনুযায়ী মাসখানিক আপনার বাঁচবে না। বনলতা দরজাটা খোল মা। বনলতা, আঙ্কেল কোনো সমস্যা? ভেতরে আমার মেয়ে আছে, দরজা খুলছে না। মিস বনলতা, তোমার চোখে না আমার মেয়ের কি বিপদ আল্লাহ। আঙ্কেল দরজা ভাঙবো? চেষ্টা করো তো। আঙ্কেল কেন তুমি রান্না করে গিয়েছিলে? ওরা কোথা লেগেছিল না তো? এগুলো কি? এগুলো খাবে না। ভাত ভাত আমি আর তোমাকে বাসায় রাখবো না। অটিজম ফাউন্ডেশন দিয়ে চলে আসবো। না, যাবে না না। যাবে? আমি তোমার বাবা না, আমি তোমাকে রেখে আসবো ওখানে। আমি বাবা। বনলতা কেমন আছো? বাইরের মানুষ দেখলেও একটু ভয় পায়। আঙ্কেল কোথায় যাচ্ছেন? একটু মতিঝিল যাব। আঙ্কেল আমার অফিস তো মতিঝিলে, বলে আসুন আপনাদের দুজনকে নামিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা। আঙ্কেল আপনারা মতিঝিল কোথায় যাচ্ছেন? বনলতাকে অটিজম ফাউন্ডেশনে রাখতে চাচ্ছি। কেন? কাল তো তুমি দেখলে বাবা কি ঘটিয়েছে। বাবা আমরা চলে এসেছি বোধহয়। থ্যাংক ইউ বাবা। বাবা আপনি একদম চিন্তা করবেন না, আপনার মেয়ে আমাদের এখানে ভালো থাকবে। আমি বুঝতে পেরেছি আপনাদের এখানে ও ভালো থাকে, কিন্তু আমি যদি মারা যাই তখন কি কোনো সমস্যা হবে? বাবা মারা যায় না। মারা যায় না, বাবা মারা যায়, ওকে রাস্তায় ফেলে। আপনি যদি মারা যান আমাদের এখানে এতিম হিসেবে থাকবে, তখন আমাদের ফাউন্ডেশন থেকে ওনার ভরণ পোষণের জন্য একটা ব্যবস্থা করা হবে। আচ্ছা আচ্ছা, আপনি এই ফাইলে একটা সই করুন। এই শুনলাম নাকি ভিতরে এক প্রতিবন্ধী সুন্দরী পাইছে। খুবই সুন্দর, এর আগে কখনো দেখি নাই। এখান থেকে আমি একটা একবার করবো। কি হলো, সাইন করুন। বাবা 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 বাবা